হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের বানাবো পাটিসাপটা পিঠা, খুবই সহজভাবে আর ভীষণই কালারফুল একটা রেসিপি, খেতে অনেক বেশি টেস্টি। খুব সহজ উপায়ে বানিয়েছি, কোনো চাল গুঁড়া নয়, সুজি নয়, শুধুমাত্র ময়দা দিয়ে এই পিঠাটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিন একবার এই রেসিপিটি। এর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ মতো ময়দা। এর জায়গায় আপনারা কিন্তু চালের গুঁড়ো নিতে পারেন কিংবা সুজি দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর এখানে অল্প অল্প পরিমাণে জল অ্যাড করে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলা নয়, আবার খুব একেবারে ঘনও নয়, মোটামুটি মিডিয়াম করে রেখে একটা ব্যাটার বানিয়ে নেব। আমি দেখিয়ে দেব ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে। তো এখন অল্প অল্প জল দিয়ে এটা গুলিয়ে নিচ্ছি। বেশি জল দিলে একসঙ্গে পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারটা মোটামুটি একটু ঘন আছে, তো লাগলে আবারও আমি জল দিয়ে এটাকে পাতলা করে নেব। প্রথমে এটা তৈরি করে দেখব ঠিকঠাক হয় কি না। এখন এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ জল, একটা কড়াইতে করে গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো চিনি। চিনির পরিমাণটা এখানে খুব কম দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখন এই হালকা গরম জলে এই গুঁড়ো দুধটাকে মিলিয়ে নেব। তারপর কন্টিনিউ নাড়াচাড়া করে এটা ঘন ঠিক একটা ডো মতো তৈরি করে নেব। শুধুমাত্র এখানে গুঁড়ো দুধ আর অল্প একটু চিনি দিলাম, আর কিছুই এখানে দিচ্ছি না। এখন এটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করলাম। এখন এটা ফুটতে শুরু করেছে, আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে যাবে। কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ঘন করে নিতে হবে। এটা মূলত আমাদের পাটিসাপটা পিঠার পুর তৈরি হচ্ছে। আপনারা চাইলে কিন্তু নারকেলের পুর তৈরি করেও এর মধ্যে দিতে পারেন, কিংবা সুজি দিয়েও খিরসা বানিয়ে নিতে পারেন। আমি এখানে শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে আজকে তৈরি করেছি। এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। এই যে এখন এটা ঘন হয়ে গেছে, বেশ ঠিক হয়ে গেছে। একটু ঘন হয়ে এলেই এটাকে কিন্তু বন্ধ করে রেখে দিতে হবে, তা না হলে অনেক বেশি শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা ঘন হয়ে গেছে। এবারে চলে যাচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটার কাছে। এই ব্যাটারটার থেকে কিছুটা ব্যাটার আমি আলাদা করে নিচ্ছি। যেহেতু আমি এখানে কালারফুল পাটিসাপটা বানিয়েছি, সেই জন্য এখানে 2 রকমের ব্যাটার লেগেছিল আমার, তাই আমি এখানে 2 রকমের ব্যাটার তৈরি করে নিয়েছি। কিছুটা ব্যাটার তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2-3 ফোঁটা মতো অরেঞ্জ ফুড কালার। দেখুন মিক্স করে নিতে খুব সুন্দর একটা কালার এসে যাচ্ছে, একদম ডিপ অরেঞ্জ একটা কালার। এই যে রেডি হয়ে গেছে। এখন এগুলোকে ফ্রাই করে নেব। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, 1 চামচ মতো তেল দিয়েছিলাম। তারপরে এই যে অরেঞ্জ কালারের ব্যাটারটা একটা বটলের মধ্যে নিয়ে এভাবে চারদিক থেকে গোল করে দিয়েছি। তারপর মাঝে ছোট ছোট করে বলের মতো সাইজ করে দিয়ে দিয়েছি। একটু সময় অপেক্ষা করলাম, তারপর সাদা ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস 30-40 সেকেন্ড মতো অপেক্ষা করতে হবে। তারপর এটা যখন একটা সাইড বেশ ভালোভাবে শুকনো হয়ে আসবে, এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ওই যে পুরটা, সেটাকেই দিয়ে দিলাম এখানে। তারপর এভাবে আস্তে আস্তে করে ফোল্ড করে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের পাটিসাপটা পিঠা। এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি। একই রকমভাবে এখানে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি, দেখেই বুঝতে পাচ্ছেন। এটা একটু শুকনো হয়ে এলে তারপরে সাদা ব্যাটারটা দিতে হবে। এভাবেই বাকি পিঠেগুলোকে আমি এখানে তৈরি করে নিয়েছি। তো রেডি হয়ে গেল আমাদের কালারফুল পাটিসাপটা পিঠা। আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো কেমন লাগলো আজকের এই রেসিপি আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।